হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে চিচিঙ্গা। আজ আমি বানাবো মুগ ডাল দিয়ে চিচিঙ্গার একটা নিরামিষ রেসিপি, যেটা খেতে হয় ভীষণই সুস্বাদু, একদম ইউনিক একটা রেসিপি। আজ আমি কিভাবে বানাচ্ছি চিচিঙ্গা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুটাকে এখন এই তেলের মধ্যে ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, এতে করে আলুটা খেতে ভীষণই ভালো লাগবে। তো একদমই পরিমাণ মতো অল্প অল্প করে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুর গায়ে সুন্দর কালার ধরে গেছে। এখন আমি তেলটা থেকে একটু আলুটাকে ছেঁকে ছেঁকে তেলটাকে তুলে রাখছি। যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যে এখন আমি চিচিঙ্গা ভেজে নেব। চিচিঙ্গাটার আমি খোসাটা ছাড়িয়ে, যে চিচিঙ্গার উপর একটা পাতলা খোসা থাকে সেটাকে ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে টুকরোটাকে আমি কিভাবে করেছি। তো চিচিঙ্গাটাকে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো চিচিঙ্গার মধ্যেও আমি দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে চিচিঙ্গাটাকে ভাজবো। তো নুন দেওয়ার পরেই কিন্তু চিচিঙ্গা থেকে জল ছাড়তে শুরু করে দেবে হালকা হালকাভাবে। তো গ্যাসের আঁচটা বাড়িয়েই আমি চিচিঙ্গাটাকে ভেজে নিচ্ছি। তো গ্যাসের আঁচ হাই করে আমি চিচিঙ্গাটাকে ভেজে নিলাম। এখন চিচিঙ্গাটাকে তুলে রাখছি কড়াই থেকে। চিচিঙ্গাটাকে তুলে রাখার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল। তো তেলটা দেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়নের গন্ধটা এই রান্নাটাতে খুব ভালো লাগে। তো পাঁচফোড়নটা ভালোভাবে ফুটে উঠলে, ফোড়নটা খুব সুন্দর যখন গন্ধ বের হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল। আমি প্রায় 2 মুঠো মতো মুগ ডাল নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট মতো। সেই ভিজিয়ে রাখা মুগ ডালটাকে জল ঝরিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভালোভাবে মুগ ডালটাকে ভেজে নিলে মুগ ডালটা থেকে ভীষণই সুন্দর একটা গন্ধ বের হবে। তো সেই জন্য ভালোভাবে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। তার সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। তো আদা বাটা দেওয়ার পর এই গুঁড়ো মশলাগুলো দিলাম। এখন এই মুগ ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা বাটার কোনো কাঁচা গন্ধ যেন না রয়ে যায়, সেইভাবে ভালোভাবে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। তো যখন ভালোভাবে এটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে। আমি একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি মশলাগুলোকে শুকনো দিয়েছি, তো শুকনো মশলা দিলে কিন্তু খুব ভালোভাবে কষানো যায় না, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিছুক্ষণ সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং চিচিঙ্গা, দুটোকেই একসাথে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আলু চিচিঙ্গার সাথে মুগ ডাল এবং মশলা যেগুলো দিয়েছি সেগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। মুগ ডাল, আলু, চিচিঙ্গা সবই কিন্তু সেদ্ধ হতে লাগবে। আলু চিচিঙ্গা ভাজার সময় তো কিছুটা সফট হয়ে গিয়েছিলো, আর মুগ ডালটাকেও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো সেই বুঝেই আমি পরিমাণ মতো জল এখানে দিয়েছি। তো
তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু চিচিঙ্গা ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। অল্প পরিমাণে নুন দিলাম। এখন নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মতো ফুটতে দেব এটাকে, যাতে করে আলু চিচিঙ্গা এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 6 থেকে 7 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। এখন একটু চেক করে নেব আলু চিচিঙ্গা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে আলু চিচিঙ্গা সব কিছু। তো রেসিপিটা কিন্তু প্রায় শেষের পথে। তো শেষ করার আগে সামান্য আমি দিয়ে দেব চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো রান্নার শেষে যদি একটু চিনি দিয়ে দিই খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তার সাথে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশে যাবে এবং ডালটাও অনেকটা গলে গলে গেছে। তো একদম একটা মাখো মাখো একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন নিরামিষ দিনে। তো কোনো চিন্তাই থাকবে না যদি এরকম একটা রেসিপি থাকে। এখনই চিচিঙ্গার সিজন, তো এই সিজনে চিচিঙ্গার এইরকম একটা রেসিপি বানিয়ে খাবেন, দুর্দান্ত স্বাদের হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।